আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি হিজাব কাটিং নিচে লেয়ার দিয়ে কুচি দিয়ে কিভাবে হিজাবটি কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় খুব সুন্দর করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর এই হিজাবটি আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। হিজাবটি কাটার জন্য আমি যে কাপড়টা নিয়েছি কাপড়টিকে প্রথমে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন এই কাপড়ের দুটি যে পায়ের মাথা রয়েছে দুটি মাথা এক করে নিয়ে কাপড়টিকে ডবল একটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা এমনভাবে করে নিতে হবে মানে কোথাও যেন কুচি কাচি না থাকে অবশ্যই দেখে নেবেন। তাহলে কাপড়টি হয়ে গেল আমাদের দুই পার্ট। দেখুন এখানে এক পার্ট এক পার্ট দুই পার্ট হয়ে গেল। আমার এই পাশে কিন্তু আটকানো পার্ট রয়েছে আর এই পাশে রয়েছে খোলা পার্ট। এরকমভাবে কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর দেখুন যে পাশটি আটকানো রয়েছে সে পাশ থেকে এরকমভাবে এই কাপড়টাকে আর একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে তিন কোণাভাবে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। একইভাবে কাপড়ের জন্য কোথাও কুচিকাচি না থাকে অবশ্যই দেখে নেবেন। দেখুন সুন্দরভাবে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর দেখুন আমার উপরের পার্টটি কিন্তু ডবল রয়েছে এবং নিচের পার্টটি খোলা পার্ট রয়েছে। এটা আটকানো রয়েছে আর নিচের পার্টটি খোলা রয়েছে। ঠিক এভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। হিজাবের মাপটি কীভাবে নিতে হবে, হিজাবের মাথা থেকে শুরু করে যতটুকু আপনি ঝুল নেবেন ঠিক সেই পরিমাণ মতো আপনারা ঝুলের মাপটা নিয়ে নেবেন। কেমন নেওয়ার পরে দেখুন এখন এখানে কিন্তু আমাদের একটা কোণা রয়ে গেল। এই কোণা থেকে আমাদের হিজাবটি মাপ নিতে হবে। তাহলে এটাকে কিভাবে কাটিং করতে হবে দেখুন। এর জন্য আমি ফিতাটা এরকমভাবে রাখবো। ঠিক এই যে কোণা রয়েছে এই কোণা থেকে ফিতাটি রাখতে হবে। প্রথমে আগে আমাদের নিতে হবে পিছনি পার্ট। পিছনি পার্ট নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমাদের এই হিজাবটির মাপ রয়েছে পিছনি পার্ট 31 ইঞ্চি। 31-এর একটা মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিন আরও 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে মোট এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 32 ইঞ্চি, তাই না? এই 32 ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের এই পার্টে নিতে হবে 32 ইঞ্চি। এইভাবে মাপটি করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই যে এই দাগটা আমাদের সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, দেখুন হাতে মিলিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সুন্দর করে মিলিয়ে দেবেন। আমি দাগটিকে বোঝানোর জন্য আমি আর একটু গাঢ় করে দাগটি দিচ্ছি। ঠিক এভাবে দাগটি করে নেওয়ার পর এখান থেকে আমাদের এই হিজাবটি লেয়ার হবে। লেয়ার কত ইঞ্চি হবে, এখান থেকে আমাদের 5.5 ইঞ্চি লেয়ার হবে। তাহলে কি করতে হবে, এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের নিতে হবে 5.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। এই পাশেও 5.5 ইঞ্চি নিতে হবে এবং এই পাশেও 5.5 ইঞ্চি নিতে হবে। এই 5.5 নেওয়ার পর এটা যেভাবে দাগ করে দিলাম এটাও ঠিক একইভাবে এরকমভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে দাগ করে নেওয়ার পরে এখন আমাদের এই লেয়ার অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। তারপরে এখানে কাটিং করতে হবে। তো দেখুন এটা কীভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু লেয়ার হয়ে গেল, তাই না? এখন এই লেয়ারটি কী করতে হবে, এখানে আমাদের একটা কুচি হবে, এখানেও একটা কুচি হবে। এর জন্য আমাদের কী করতে হবে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের কী করতে হবে, এই যে উপরে থেকে মুখের মাপ নিতে হবে। মুখের মাপ নেওয়ার জন্য এই যে উপরে দাগ থেকে বড়দের ক্ষেত্রে 10.5 থেকে 11 ইঞ্চি দিয়ে নেবেন। এটা আমার কিন্তু ছোট, এর জন্য আমি এখানে 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আর 9 ইঞ্চিতে মার্কটি করে নিতে হবে। দেখুন এই পাশ কিন্তু আমাদের আটকানো পাশ রয়েছে, তাই না? আর এই পাশটা নিচের পাটটা রয়েছে খোলা পাট। এই খোলা পাটে এখানে একটা ছোট্ট করে কাট দিয়ে নিতে হবে। তাহলে আমি যে পাশটি খোলা রয়েছে সে পাশে দাগ দিয়ে নিলাম। এখন এই যে কোণা রয়েছে এই কোণাতে একটা দাগ করে নিতে হবে। তাহলে এই পর্যায়ে কিন্তু আমার দেখুন মুখের মাপটা কিন্তু হয়ে গেল। এখন এই যে দুটি লেয়ার হয়ে গেল, এখন এই লেয়ার আমাদের রেখে দিতে হবে। এখন এখানকার কুচি কাটিং করতে হবে এবং ক্যাপ কাটিং করতে হবে। দেখুন কীভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড় থেকে আগে আমরা নেব ক্যাপ। ক্যাপ নেওয়ার জন্য এই কাপড়টাকে মেলায় নিতে হবে। মেলায় নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাঁজ করে নিতে হবে। ঠিক এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে আরেকটি ভাঁজ করতে হবে। তাহলে কাপড় হয়ে গেল 4 পাট, তাই না? এই পাশটা কিন্তু আটকানো রয়েছে, এই পাশেও কিন্তু আটকানো থাকবে। ঠিক এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর দেখুন আমি এখান থেকে এই কাপড়টা কেটে নিচ্ছি। এই কাপড়টাও কেটে নিচ্ছি।
নেওয়ার পর দেখুন ক্যাপের কাপড় আমি সেপারেট কিনলাম। নেওয়ার পর দেখুন এই কাপড়টাকে আমি আবারও দেখে দিচ্ছি। এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টাকে এরকমভাবে একটা বাস করতে হবে। এখন হয়ে গেল 2 পার্ট। এখন এই কাপড়টাকে এরকমভাবে আরেকটি পার্ট করে নিতে হবে। তাহলে কাপড়টি হয়ে গেল 4 পার্ট, তাই না? এই 4 পার্ট কাপড় এখন কীভাবে কাটিং করতে হবে দেখুন। এখানে আমাদের সর্বপ্রথম নিতে হবে মুখের মাপটা। মাপ কত থাকবে? বড়দের ক্ষেত্রে 10.5 11 ইঞ্চি দিয়ে নেবে। আমার এটা ছোটো, এর জন্য আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এটা গেল লম্বার পাশ। আর আমরা চওড়া কত ইঞ্চি নেবো? চওড়া নেওয়ার জন্য এখান থেকে ফিতাটি রাখতে হবে। রাখার পর এখান থেকে আমাদের 3 ইঞ্চি চওড়া নিতে হবে। নেওয়ার পর দেখুন এই যে দাগ দিয়েছি, এই দাগ থেকে আমাদের এটাকে এরকমভাবে স্লো করে নিতে হবে। এরকম সুন্দরভাবে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। নেওয়ার পর এখানে একটা কাট দিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় অনেক সুবিধা হবে। এরপর দেখুন আমাদের কিন্তু এই ক্যাপটি কাটা হয়ে গেল। তাহলে ক্যাপের কোন দিকে কাট দিয়ে নিলাম? যে পাশে ওরপ পাশ রয়েছে সে পাশে কিন্তু আমরা কাট দিয়ে নিলাম। এই পাশটি কিন্তু আমাদের সামনে থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্যাপ কাটিং করতে হয়। এখন যে লেয়ারের কুচি কাটিং করতে হবে। কুচি কাটার জন্য যে বাকি যে কাপড়টা রয়ে গেল, এই কাপড় থেকে কুচি কাটিং করতে হবে। নিচে কুচিটা ডবল হবে, এর জন্য আমরা দেখুন এখান থেকে 3 ইঞ্চি করে কাপড় কেটে নিতে হবে। অর্থাৎ ডবলে রয়েছে, ডবলে 1.5 ইঞ্চি, ডবল ভাঁজ দিয়ে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এই কাপড়টা কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি। এরকম করে আপনাকে কুচি কাটিং করে নিতে হবে। কুচি কতটুকু কাটিং করবেন? যতটুকু আপনার এই এই লেয়ারে এবং এই লেয়ারে যতটুকু প্রয়োজন সে পরিমাণ কুচি আপনাকে করে নিতে হবে। এরপর এই যে কুচিটাকে এরকমভাবে সুন্দর করে কুচি হবে আর এরকমভাবে এটার সঙ্গে বসে যাবে।